এলাকি মাঝে হাজির কেরাম, আজকে দেওবন্দ মাদ্রাসায় গান ভারতবর্ষের গর্ব। এই দেওবন্দ মাদ্রাসায় গান ভারতবর্ষের গর্ব। আজকে দেওবন্দ দেখি উলামাই কেরাম অকল বারইয়া সমস্ত পৃথিবীর মধ্যে খেদমত কতরা, এটা ভারতবর্ষের গর্ব। এলাকি এই উদ্দেশ্যের সামনে রাখিয়া কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি উদ্দেশ্যের সামনে রাখিয়া আজকে এংলা বাজার নাজিম আক্তার কাজী হাফিজিয়া মাদ্রাসাও সেই মাদ্রাসার উদ্দেশ্যের সামনে রাখিয়া এলি মাদ্রাসারে ভুল বুঝবা না, মাদারিস ইসলামিয়ারে ভুল বুঝবা না, ওলামাই কেরামরে ভুল বুঝবা না। আইজ যদি আমরা এই ভারতবর্ষের 1 ইঞ্চি মাটি কোনো বিদেশে গ্রাস করতে চায়, তাহলে এই ভারতবর্ষের ওলামাই কেরাম হল, হুফাজিনে কেরাম হল, কারি সাহেব হল, দেশপ্রেমিক মুসলমান হল, সমস্ত মুসলমান হল, ওলামাই কেরাম হল 1 ইঞ্চি মাটি বাছাইবার লাগি যদি প্রয়োজন হয় সারা মুসলমান আলিম সহ ওলামাই কেরাম হল সহ আমরা শহীদ হইতে প্রস্তুত আছি। আসিনি না খোকা চাই ইনশাআল্লাহ। কারণ আমরা রে মাতৃভূমির শিক্ষা মহব্বত শিক্ষা 1400 বছর আগে আমরা নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা রে দিয়া গেছে। এলি মাযা হাজি কেরাম এই মাদারিস ইসলামিয়ারে ভুল বুঝবা না, ওলামায়ে কেরামরে ভুল বুঝবা না, হাফিজ সাহেবরে ভুল বুঝবা না। হাফিজ হইয়া ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, ম্যাজিস্ট্রেট হোক, বৈজ্ঞানিক হোক, যদি ওইটা ভার হইন এক হাফিজ সাহেব, যদি এক ডিসি হইন, এক হাফিজ সাহেব যদি আইএস অফিসার হইন, এক হাফিজ সাহেব যদি এসপি হইতে ভার হইন, এক হাফিজ সাহেব যদি ডিএসপি হইতে ভার হইন, ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা হইব। জমিন ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা হইব। এই হাফিজ সাহেব কোরআনে আলিম সাহেব কোরআনে করিমর বাইদি যখন চাইবা তখন আল্লাহর কোনো সৃষ্টিরে দুঃখ দিতা নাই। জমিনের ইনসাফ প্রতিষ্ঠা করতে হইলে ওলামাই কেরামর দান লওয়া লাগবো, হাফিজ সাহেবের দান লওয়া লাগবো। আজকে বুক এই হাফিজ রশিদ আহমদ সাহেব কেবলমাত্র করিমগঞ্জের গর্ব নাই, এই মহতি যৌথ সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন কাবিলে এহতেরাম সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত কাবিলে এহতেরাম ওলামাই কেরাম, মুরব্বিয়ানে এজাম, আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইরা, এতদ অঞ্চলের পর্দার আড়ালে পর্দানিসীন মা বোনেরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ এবং এই মাদ্রাসার আসাদিদায়ে কেরাম, এই মাদ্রাসার আমার আজিজ তালিব ইলম হক, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখো কোটি শুকর। এই মাদ্রাসা উপলক্ষে দিনী জলসা, সেই জলসার মধ্যে হাজির হওয়ার আমরা অখলের আল্লাহ পাকে তৌফিক দান করছেন। এর লাগে মহব্বত শহীদ একবার আলহামদুলিল্লাহ আমরা হই। মুআজ্জাজ হাজিরি কেরাম, আজকে যদি আমরা রে হসপিটালের বেডের মধ্যে আল্লাহ পাকে রাখতাম, ভেন্টিলেশনের মধ্যে রাখতাম, আইসিউর মধ্যে রাখতাম, প্যারালাইজ দিয়ে বাড়ির মধ্যে ফুটাইয়া রাখতাম, তাহলে ইচ্ছা থাকা সত্ত্বেও দিনের জলসার মধ্যে হাজির হওয়া সম্ভব হইল না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে শারীরিক সুস্থতা দান করিয়া, সুস্থ বিবেক দান করিয়া আহলে ইমানদারের ঘরে জন্ম দেওয়ার কারণে নবী আখিরি জবান জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে জন্ম দেওয়ার কারণে দিনের জলসার মধ্যে হাজির হওয়ার আল্লাহ পাকে তৌফিক দান করছেন। এর লাগে আল্লাহ পাকে আমরা শুকরিয়া আদায় করিয়া, আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা হই। মুআজ্জাজ হাজিরি কেরাম, আমার আগেও মুআজ্জাজ উলামায়ে কেরাম হকলে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। ও ইতিমধ্যে যে হযরতে আলোচনা করছেন বাড়িকে কিছু কথা হল আপনারা সামনে উপস্থাপন করছেন। আমরা জানি কিন্তু আমল করি কম। যতক্ষণ আমরা জানি অতক্ষণ আমল করি না। যদি যতক্ষণ জানতাম অতক্ষণ আমল করতাম, মুসলমানের ইজ্জত ইলা রইল না, মুসলমান আসমানে দিয়ে উড়িল না। মুসলমান আমার আগে হযরতে সুদ সম্বন্ধে আলোচনা করছেন। আর আমি বিশেষভাবে আমি যুব সমাজের কইয়ার হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, ড্রাগস, মদ এটা বাদ দেব, অন্তর থেকে মুছিয়ে ফেলাব। যতক্ষণ পর্যন্ত এটা অন্তর থেকে মুছিয়ে ফেলাইবা না, ড্রাগস খাইয়া মদ খাইয়া সুস্থ বিবেক আপনার থাকতো নাই, আপনি মার্ডার করবা বুধ হইতা নাই। এলাকি মুআজ্জাজ হাজির কেরাম, আমরা সমাজ রে ড্রাগস মুক্ত সমাজ, হিরোইন মুক্ত সমাজ, সুর মুক্ত সমাজ,
ডাকাইত মুক্ত সমাজ, হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার মুক্ত সমাজ বানাইতাম নি সকলে হোক ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজির কেরাম, এলাকি বিশেষভাবে আমি যদি আল্লাহ আল্লাহ করিয়ার কিন্তু আমার ছেলে হ্যাপি বার্থডে করের, হ্যাপি নিউ ইয়ার করের, আমার জিম্মাদারি নাইনি, আমার জিম্মাদারি নাইনি। এলাকি মুসলমান, যে কর্ম নবী রসুল হকলে করছই না, সাহাবাই কেরামে করছই না, তাবিনে করছই না, তবে তাবিনে হলে করছই না, এটা কর্ম আমরা ছাড়িতাম নি খুব কাছাই। আমরা আল্লাহ মুখা কর্ম করতাম। আজকে ও যে মাদ্রাসা একটা, এই মাদ্রাসার প্রাচীন ছাত্র আজকে আমরা সামনে আলোচনা করছি, এর চেয়ে বড় নিয়ামত আর খিতে হইতে পারে? ও মাদ্রাসার তালিব ইলম হলে আপনারা সামনে এই আলোচনা কতরা, এটা ক্রেডিট হইল গিয়ে খার কৃতিত্ব হইল গিয়ে আপনারা গাছর হেফাজত করছেন, মদি নবীজির বাগানের হেফাজত করছিলাম, এই মাদ্রাসার হক সঠিক আদায় করছিলাম, যার কারণে এই মাদ্রাসার থেকে বুজুর্গ হল বাড়ি আইছে। মুআজ্জাজ হাজির কেরাম, দেওবন্দর মাদ্রাসা, যে দেওবন্দর মাদ্রাসা ইখান একটা অবহেলিত জায়গার মধ্যে হযরত কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করছে। দেওবন্দি ইউপিওয়ালা বাসিয়ে এই জায়গার মধ্যে আবর্জনা নিক্ষেপ করতাম, কিন্তু সেই আবর্জনা নিক্ষেপ করার জায়গারে আজকে সোনার জায়গা বানাইয়া তুইয়া গেলা খে খুব কাছাই হযরত কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। ওলামায়ে কেরাম, মাদারিসে ইসলামিয়া দেশের বোঝা নাই, দেশের সম্পদ। দেওবন্দি আকাবিরিন হলে কেবলমাত্র দ্বীন-ই ইসলামের হেফাজত করতেই নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে প্রত্যেকের মধ্যে মধুর সম্পর্ক করিয়া তোলা যায় তার ফিকির কতরা নিনা না বড় করে আওয়াজ হোক। কোন দেওবন্দি আকাবিরিন হলে, কাসিমি উলামায়ে কেরাম হলে কোন ধরনের বিশৃঙ্খলামূলক কথাবার্তা হইন না। এই দেশে সঠিক মর্যাদাশীল বানাইলে, এই দেশে স্বাধীন বানাইতে হইলে ও দেওবন্দি আকাবিরিন হল উলামায়ে কেরাম হলের অবদান রয়ে গেছে। এলাকি মুআজ্জাজ হাজির কেরাম, এই মাদারিসে ইসলামিয়া উলামায়ে কেরাম হল দেশের সম্পদ। ইতিহাস অধ্যয়ন করুন, ইতিহাস অধ্যয়ন করলে দেখবাম উলামায়ে কেরাম হল হইলে গিয়া নাইবে নবী, ওয়ারিসে নবী, উত্তরাধিকারী নবী রসুল হল। নবী রসুল কোনো ধন সম্পত্তি দুনিয়ার জমিন রাখিয়া গেছেন না, রাখিয়া গেছেন ইলিম। আর সেই ইলিম রক্ষণাবেক্ষণকারী যারা, এরা হইলে কি নাইবে নবী, এরা হইলে কি ওয়ারিসে নবী, এরা হইলে উত্তরাধিকারী নবী রসুল হল। মুআজ্জাজ হাজির কেরাম, ইতিহাস যদি অধ্যয়ন করা যায়, সঠিক ইতিহাস সামনে আনলে এই আকাবিরিন দেওবন্দ এবং উলামায়ে কেরাম হলের অবদান এই ভারতবর্ষের ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা রইয়া গেছে। 1799 খ্রিস্টাব্দে টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহিরে যখন হত্যা করা হইল, সেই 1799 খ্রিস্টাব্দে টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি আসলাম, একজন আলিমে দ্বীন আসলাম, একজন বাদশাহ আসলাম। সেই টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহির বুকুর মধ্যে যত সময় দম আসলো, অত সময় তার সামনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কইতে পারছে না, ইয়ে মুলক হামারা হ গিয়া, এই দেশ আমরা রয়ে গেছে, এই কথা কইতে পারছে না। এক টিপু সুলতানকে ভয় করছে। ইতিহাস অধ্যয়ন করেন, 1799 খ্রিস্টাব্দে যখন টিপু সুলতানকে হত্যা করা হইল, তখন তার শরীরের কোন জায়গার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভাড়া মারছিল? মুখের মধ্যে ভাড়া মারছে না, মাথাত ভাড়া মারছে না, বুকুত ভাড়া মারছে না, মারছে এই বুকুর মধ্যে ভাড়া মারছে। কারণ বুকুর মধ্যে জান আসলো, জান না থাকার কারণে আজকে তোমার বাহাদুরি নাই। ও বুকুর মধ্যে ভাড়া মারিয়া কইসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইয়ে মুলুক হামারা হো গিয়া। ও টিপু সুলতান, তুমি যে সাহস, সেই সাহস আজকে তোমার নাই। যে দম দিয়া তুমি আমরা ভয় দেখাইছিলাই, আজকে সেই তোমার দম নাই। আজকে তোমার আমরা হত্যা করিয়া তোমার বুকুর মধ্যে ফাড়া মারিয়া আমরা হইয়ার ইয়ে মুলুক হামারা হো গিয়া। 1799 খ্রিস্টাব্দে আর কোনো ভারতবর্ষের মানুষ আসলো না নি, আর মানুষ আসলো না নি, একমাত্র টিপু সুলতানকে ভয় করছে। মুআজ্জাজ হাজির কেরাম, পরবর্তী 1803 খ্রিস্টাব্দে
যখন সেনাপতি জেনারেল হইল, मखलूक खुदा का है, मुल्क बादशाह का है, लेकिन कानून हमारा है। सृष्टि जगत सृष्टिकर्तार, देश হইলে কি বাদশার, কানুন হইলে কি আমরার। আমরা যে নির্দেশ দিব ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে মাথা নত করে পালন করা লাগবো, আমরা গোলাম হইয়া থাকা লাগবো। এই কথা যখন কইল তখন সেই কথার পরিপ্রেক্ষিতে কে প্রথম স্লোগান লইয়া বার হইছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে? স্লোগান লইয়া কে সর্বপ্রথম বার হইছিল? কার বুকের মধ্যে সাহস আইছিল? তার মধ্যে ইতিহাস দেখলে দেখা যায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি প্রথম প্রতিবাদ করিয়া কইলাম, हम गुलाम हो गया, इस गुलामी से आज़ाद होने के लिए हर मुसलमानों के लिए फर्ज है जिहाद करना। ইস্ট ইন্ডিয়া কোম্পানির উক্তির বিনিময়ে সমস্ত ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলাম হয়ে গেলাম। আর এই গোলামি থেকে আজাদ হইতে হইলে আমরা গোলামাই কেরাম বইয়া থাকলে হইতো নয়। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইলাম, প্রয়োজনে উলামায়ে কেরামে বিবিরে বিধবা বানাইতে লাগে, বাচ্চাইন্তরে এতিম বানাইতে লাগে, শহীদ হইতে লাগে। এই ভারতবর্ষরে মাতৃভূমিরে ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে রক্ষা করতে, স্বাধীন করতে বিবিরে বিধবা বানানোর প্রয়োজন হয়। বিবিরে বিধবা বানাইতে লাগবো, বাচ্চাইন্তরে এতিম বানাইতে লাগে, বাচ্চাইন্তরে এতিম বানাইতে লাগবো। এই কথা যখন কইল 1803 খ্রিস্টাব্দে, তখন গাজীপুর, মুরাদাবাদ, জামশেদপুর, কম্বলপুর, সাহারানপুর, দিল্লি এই বিভিন্ন জায়গা ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকে মোকাবিলা হইল। ওলামায়ে কেরামের নেতৃত্ব দিলাম। হাজার হাজার ওলামায়ে কেরাম অকলর গর্দনা খাটিয়া শিকর মধ্যে লটকাইয়া যেটা জায়গা হল আমি আপনারা সামনে নাম উপস্থাপন করছি। এটা জায়গার মধ্যে কোনো ডাল খালি আসলো না যে ডালের মধ্যে দেশপ্রেমিক ওলামায়ে কেরাম অকলর মাথা মুবারক লটকানি ওইছে না বলিয়া। যে জায়গা হল আপনারা সামনে আমি নাম উপস্থাপন করছি, নদী লানা অকল দেশপ্রেমিক ওলামায়ে কেরাম, দেশপ্রেমিক মুসলমান অকলর রক্ত লাল হইয়া গেছে। 57,000 ওলামায়ে কেরাম অকল এই ভারতবর্ষের ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করবার লাগিয়া সংগ্রাম করলাম। পরবর্তীতে 1831 খ্রিস্টাব্দে যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি দুর্বল হয়ে গিয়া তখন তান দুইজনকে ডাকিয়া নিয়ে কইলা, তান সাহেবজাদা শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি আর শাগিদ হইল গিয়া শহীদ আহমদ রায় বেরলভী। এই দুইজনকে ডাকিয়া নিয়ে কইলা, আমি নেতৃত্ব দেওয়ার শক্তি হারাই লইছি। আমার ভারতবর্ষরে আমি স্বাধীন করতাম পারছি না, আমার মাতৃভূমিরে আমি রক্ষা করতাম পারছি না। প্রয়োজনে তোমাদের আমি দায়িত্ব দিয়ার নেতৃত্ব দিতায় আর বিবিরে বিধবা বানানোর প্রয়োজন হয়। নেতৃত্ব দিতে গিয়া বিবিরে বিধবা বানানোর প্রয়োজন হয়, বাচ্চাইন্তরে এতিম বানানোর প্রয়োজন হয়। তুমি দেখ নেতৃত্ব দিয়া এতিম শহীদ হও এই ভারতবর্ষের ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থেকে মুক্তি করতে গিয়া। মহাজন হাজি কেরাম প্রথম পলাশির যুদ্ধ আরম্ভ হইল 1803 খ্রিস্টাব্দে। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে দ্বিতীয় পলাশির যুদ্ধ আরম্ভ হইল 1831 খ্রিস্টাব্দে। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শহীদ আহমদ রায় বেরলভীর নেতৃত্বে আরম্ভ 1856 খ্রিস্টাব্দে পর্যন্ত। 1856 খ্রিস্টাব্দে পর্যন্ত উভয় শহীদ হইলা। এই দেশরে মুক্তি করার লাগে উভয় শহীদ হইলা। গাজীপুরের এক মেয়ে এই ভারতবর্ষের মহিলা হলোর মধ্যেও দেশপ্রেমের মহব্বত আসলো। গাজীপুরের এক মেয়ে তার নজওয়ান ছেলেরে শাহ সাহেবের কাছে পাঠাইয়া কইলাম যে আমার ছেলে আমি যেহেতু মেয়ে হল দেখতাম পারিয়ান না ভারতবর্ষরে মুক্তি করবার লাগিয়া ব্রিটিশ শ্বেতাঙ্গ জাতির হাত থাকি, আমার নজওয়ান ছেলেরে শাহ সাহেবের কাছে পাঠাইয়ার যে আমার নজওয়ান ছেলে যেন এই ভারতবর্ষের লাগি শহীদ হয়। গাজীপুরে যে 6 জন শহীদ হইল, সেই 6 জনের মধ্যে একজন হইল গিয়া ও মেয়ের ছেলে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজি কেরাম 1856 খ্রিস্টাব্দে গান্ধীজি, মতিলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে তৃতীয় পলাশির যুদ্ধ আরম্ভ হইল। আর 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট এই ভারতবর্ষ স্বাধীন হইল। এই স্বাধীন ভারতবর্ষর এর ভিতরে হইল গিয়া যখন কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দেখলাম যে দেশপ্রেমিক উলামায়ে কেরাম হলে সঠিক হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হল এই দেশের মাতৃভূমির রক্ষা করবার লাগি বিবিরে বিধবা বানাইতরা, বাচ্চাইতরা এতিম বানাইতরা,
সঠিক মিরাজ বন্টন করি দেনওয়ালা উলামায়ে কেরাম হলের অভাব হয়ে যাব গিয়া, সঠিক দেশপ্রেমিক উলামায়ে কেরামের অভাব হয়ে যাব গিয়া। সেই কথা মাথাত রাখিয়া হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দর মাদ্রাসা বুনিয়াদ ডালিলা, उद्देश्य पोषण करना कि हम ऐसा मदरसा कायम करना चाहता हो जिसमें मुफ्त पढ़ाएंगे, मुफ्त खिलाएंगे, मुफ्त पिलाएंगे। আমি এমন একটা মাদ্রাসা গড়িয়ে তুলতাম যে মাদ্রাসার মধ্যে থেকে সঠিক হক্কানি রব্বানি উলামায়ে কেরাম গড়িয়ে তুলতাম। দেশবাসী ভারতবাসী এই মাদ্রাসারে বানাইবার উদ্দেশ্য আসলো যে এই মাদ্রাসার থেকে দেশপ্রেমিক উলামায়ে কেরাম গড়িয়ে তোলার উদ্দেশ্য। মাযর হাজির কেরাম সঠিক হক্কানি রব্বানি উলামায়ে কেরাম গড়িয়ে তুলতাম, সঠিক দেশপ্রেমিক উলামায়ে কেরাম গড়িয়ে তুলতাম, সঠিক মিরাজ বন্টন করি দেনওয়ালা উলামায়ে কেরাম গড়িয়ে উঠে তুলতাম, আলা পয়সায় খাওয়াইতাম, আলা পয়সায় ফিন্দাইতাম। এই উদ্দেশ্যের সামনে রাখিয়া কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি যখন দেওবন্দর মাদ্রাসা বুনিয়াদ ডালিলা, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি জেনারেল কইল যে উলামায়ে কেরাম সকালে কিচ্ছু খাইলে বিকালে খাওয়ার সামান নাই, বিকালে খাইলে সকালে খাওয়ার সামান নাই। এই উলামায়ে কেরাম হলে এক গুড়ারে খাবাইবার জিম্মাদারি লইলা, এক গুড়ারে ফিন্দাইবার জিম্মাদারি লইলা, কিলা সম্পাদন করে দেখা যাইব। শেষ পর্যন্ত আল্লাহ পাক হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির মহব্বতে আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাইবানা দেওবন্দ মাদ্রাসার মধ্যে হাজির হইলা। যে জায়গার মধ্যে কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির লগে মোলাকাত হইল, এই জায়গা এখনো সংরক্ষিত আছে। কম কোনো জেহেনওয়ালা তালিব ইলম হইন ও জায়গার মধ্যে বুয়ার লগে লগে আল্লাহ পাকে জেহেন করে দিলে। এলে কি মাযর হাজির কেরাম আজকে দেওবন্দ মাদ্রাসা ইখান ভারতবর্ষের গর্ব, এই দেওবন্দ মাদ্রাসা ইখান ভারতবর্ষের গর্ব। আজকে দেওবন্দ থেকে উলামায়ে কেরাম বার হইয়া সমস্ত পৃথিবীর মধ্যে খেদমত কতরা, এটা ভারতবর্ষের গর্ব। এলে এই উদ্দেশ্যের সামনে রাখিয়া কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি উদ্দেশ্যের সামনে রাখিয়া আজকে এংলা বাজার নাজিম আক্তার কাজী হাফিজিয়া মাদ্রাসাও সেই মাদ্রাসার উদ্দেশ্যের সামনে রাখিয়া এলি মাদ্রাসারে ভুল বুঝবা না, মাদারিস ইসলামিয়ারে ভুল বুঝবা না, উলামায়ে কেরামরে ভুল বুঝবা না। আইজও যদি আমরা এই ভারতবর্ষের 1 ইঞ্চি মাটি কোনো বিদেশে গ্রাস করতে চায়, তাহলে এই ভারতবর্ষের উলামায়ে কেরাম হল, হুফাজিনে কেরাম হল, কারি সাহেব হল, দেশপ্রেমিক মুসলমান হল, সমস্ত মুসলমান হল, উলামায়ে কেরাম হল 1 ইঞ্চি মাটি বাঁচাইবার লাগি যদি প্রয়োজন হয় সারা মুসলমান আলিম সহ উলামায়ে কেরাম হল সহ আমরা শহীদ হইতে প্রস্তুত আছি। আসিনি না খোকা চাই ইনশাআল্লাহ। কারণ আমরা রে মাতৃভূমির শিক্ষা মহব্বত শিক্ষা 1400 বছর আগে আমরা নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা রে দিয়া গেছে। এলি মাযর হাজির কেরাম এই মাদারিস ইসলামিয়ারে ভুল বুঝবা না, উলামায়ে কেরামরে ভুল বুঝবা না, হাফিজ সাহেব ওগুলো ভুল বুঝবা না। হাফিজ হইয়া ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, ম্যাজিস্ট্রেট হোক, বৈজ্ঞানিক হোক, যদি ওইটা ভার হইন এক হাফিজ সাহেব যদি এক ডিসি হইন, এক হাফিজ সাহেব যদি আইএস অফিসার হইন, এক হাফিজ সাহেব যদি এসপি হইতে ভার হইন, এক হাফিজ সাহেব যদি ডিএসপি হইতে ভার হইন, ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা হইব। জমিন ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা হইব। এই হাফিজ সাহেব কোরআনে আলিম সাহেব কোরআনে করিমর বাইদি যখন চাইবা তখন আল্লাহর কোনো সৃষ্টির দুঃখ দিতা নাই। জমিনের ইনসাফ প্রতিষ্ঠা করতে হইলে উলামায়ে কেরামের দান লওয়া লাগবো, হাফিজ সাহেবের দান লওয়া লাগবো। আজকে অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ সাহেব কেবলমাত্র করিমগঞ্জের গর্ব নাই, অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ সাহেব কেবলমাত্র করিমগঞ্জের গর্ব নাই, সমস্ত নর্থ ইস্টের গর্ব। অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ সাহেব কয়জন নাই? অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ সাহেব একজন আলিম, একজন হাফিজ, একজন অ্যাডভোকেট। এলি মাযর হাজির কেরাম তান আন্ডারে লোয়ার অ্যাডভোকেট হলে খাস করে যাইতিরা এর হারি মুসলমান নাই, বিধর্মী বাই হলে আরাম পাইত। আজকে পৃথিবীর মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু আদর্শ গুণগত মানুষের অভাব হইয়া গেছে। আজকে পৃথিবীর মধ্যে শিক্ষা দীক্ষার অভাব নাই, কিন্তু আদর্শ গুণগত শিক্ষা দীক্ষার অভাব রইয়া গেছে। আজকে পৃথিবীর মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অভাব নাই, কিন্তু আদর্শ গুণগত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অভাব রইয়া গেছে। এলি মাযর হাজির কেরাম আমি হাফিজ হইতাম পারছি না, আমি কারি হইতাম পারছি না, আমি মুফতি হইতাম পারছি না, আমার ছেলেরে আলিম হাফিজ কারি মুফতি বানাইতাম না নিত্র মাতই জানি বানাইতাম না নি হোক চাই। আমি হাফিজ হইতাম পারছি না, কারি হইতাম পারছি না, আমি মুফতি হইতাম পারছি না,
তাই বলি আমার ছেলেরা বানাইতাম না, নাতিনো ছেলে বানাইতাম না, এগুলো কোনো বিষয় আসেনি। ও কাছায় এক হাবিজ যদি বানাইতে পারো, যে হাবিজ চাপ যে বাড়ির মধ্যে যে খানদান হইবা, এই হাবিজ চাপে কেয়ামতর দিন খানদানোর 10 জন গুনাহগার ওখানে সুপারিশ করিয়া ব্যস্ত হয়ে দিবা। এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে? যে মা বাবায় আওলাদরে হাবিজ বানাইবা, সেই মা বাবায় কেয়ামতর দিন সোনার মুকুট পরিধান করবা। এর লাগি দোস্তারে ফজিলতর যে জলসা, হদিসর হোক কিবা তো হোক, হাবিজানা হোক, হাবিজা বকলর হোক কিবা তো হোক, ওরা হদিসর হোক, এই দোস্তারের ফজিলতর সভা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা। এটার দোয়া আল্লাহ ফিরাইয়ে দিন না। দোস্তারে ফজিলত দিয়া যে দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ পাকে ফিরাইয়া দিন না। এলেই মাদর হাজি কেরাম আজকের এই জলসার লগে দোস্তারে ফজিলত আছে। এলেই আমি আপনারা খেদমত কইতাম চাইয়ান যে আওলাদরে হাবিজ বানাউকা, আলিম বানাউকা, কারি বানাউকা, আর তারে ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা, বৈজ্ঞানিক বানাউকা, তার অন্তর থেকে দ্বীন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তর থেকে দিত না। আজকে যদি আপনি বানাইয়া দেন, তাহলে আপনার ছেলে এই ধরনের যোগ্যতা সম্পন্ন যদি ব্যক্তি হইতে পারে, তাহলে এই ছেলে নাতি আপনার নাতিরেও বানাইব। দেখাবিদ্যা শিক্ষাবিদ্যা আপনি যদি বালা কাম করিয়া দেন, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দেন, আপনি যদি শরীয়তর মর্মে জিন্দগি বানাইয়া দেন, তাহলে আপনার ছেলে দেখবো এই বাড়ির সুদ হামাইতো নাই, এই বাড়ির হেভি বার্থডে হইতো নাই, এই বাড়ির হেভি নিউ ইয়ার হইতো নাই, এই বাড়ির ড্রাগস হামাইতো নাই, এই বাড়ির থিরুট হামাইতো নাই। যে হামসায়াবাসী যে এলাকাবাসী এই অপকর্ম থেকে টানতেন বাঁচিয়ে রইবা, পরবর্তী জেনারেশনেও আইয়া দেখবো বলে এই এলাকার মধ্যে এইলা কোনো অপকর্ম হইছে না, আমরা কিলা করতাম। এই মাজাহাদি কেরাম বালা কাম করিয়া যাইন, পরবর্তী জেনারেশনে আপনারা রিয়াদ করব। আর আপনি যদি বাদ কাম করিয়া যাই, আমরা যদি বাদ কাম করিয়া যাই, তাহলে আমার ছেলে উঠিয়া হইব আমার বাপেও নমাজ পড়িছই না, আমি পড়িতাম কেন? আমার বাপেও নমাজ পড়িছই না, আমি নমাজ পড়িতাম কেন? আমার বাপেও মদ্রাস দান করাত করছই না, আমি কেলে করতাম? আপনি যদি এই মদ্রাস দান করাত করি দেন, মদ্রাহাত ঘর বানাইয়া দেন, মদ্রাহাত যদি বালা করি দান ডোনেশন করি দেন, তাহলে আপনার ছেলে আইয়া দেখবো বলে আমার বাবাই করিয়া গেছে, নির্দিষ্ট নাম আছে, আমিও এই কাম করা লাগবো। আপনি ভোট দেখাইয়া গেলাম, আওলাদের বালা খাম দেখাইয়া দাও, আর আওলাদের বালা খাম দেখাইয়া যাইতে হইলে নিজে বালা খাম করিয়া দেওয়া লাগবে। আওলাদের বেলা খাম দেখাইতে হইলে আপনি নিজে বালা খাম করিয়া দেখাইয়া দেওয়া লাগবে। এলাকা আমরা দেখান হই করি না এই গান, যার কারণে আমরা আমল হয় না। আমরা যতক্ষণ কইতাম অতক্ষণ আমরা করতাম। আল্লাহ পাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজী কিরাম ইতিহাসের সামনে লেগে আমি সামান্য মাথাতে আসলাম। ভারতবর্ষর যখন স্বাধীন ভারতবর্ষ, সেই স্বাধীন ভারতবর্ষর ফ্ল্যাগ হোস্টিং যেটা আমরা করছি, এই ফ্ল্যাগ যেটা, এই ফ্ল্যাগ থেকে আমরা কিতা বুঝিয়া ফ্ল্যাগ তো হোস্টিং করিয়া, কিন্তু ফ্ল্যাগের মর্ম কিতা? নিশ্চয় তার মধ্যে মর্ম একটা আছে। এই ফ্ল্যাগের মধ্যে মর্ম রইয়া গেছে গেরুয়া, সাদা, সবুজ। গেরুয়া, সাদা, সবুজ, এই 3টা চিহ্ন চিহ্নিত করা হইল কিতার লাগি। এই 3টা চিহ্ন দিয়া এই দেশের নাগরিকে সেই কথা মাথাত রাখতাম। প্রথম হইল কি গেরুয়া, সেই গেরুয়ার উদ্দেশ্য হইল গিয়া এই ভারতবর্ষ স্বাধীন হইতে হইলে তার পশ্চাতে রক্ত রইয়া গেছে। এই ভারতবর্ষ নাগরিক হলে এখানে অন্তরের মধ্যে রাখতাম যে এই ভারতবর্ষ যে স্বাধীন হইছে তার বিনিময়ে রক্ত আছে, রক্তর বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হইছে। দ্বিতীয় হইল কি সাদা, সাদার উদ্দেশ্য হইল গিয়া আমরা অন্তরটা পরিষ্কার বানাইয়া এই ভারতবর্ষ নাগরিক হলে কাঁধে কাঁধ মিলাইয়া, হাতে হাত মিলাইয়া আমরা জাতি ভেদাভেদের ঊর্ধ্বে উঠিয়া, দলমতের ঊর্ধ্বে উঠিয়া এই ভারতবর্ষরে শান্তিতে আগে বাড়াইয়া দিবার মন মানসিকতা এই ভারতবর্ষের নাগরিক হল রইত। এর হলে হলো কি শান্তি, এর হলে হলো কি সবুজ। ও যদি উপর ডটারের এই ভারতবর্ষের নাগরিক হলে সম্মান দিতে পারবেন, তাহলে তার পশ্চাতে শান্তি রইয়া গেছে।
মুআজ্জাজ হাজী কেরাম, প্রথমে হইলে কি আমরা স্মরণ করতাম আমরার পূর্বপুরুষ হলেন রক্ত দিয়ে এই ভারতবর্ষে স্বাধীন করছে, তান্তানদের সম্মান ও সহিত শ্রদ্ধা করতাম। তারপরে হইলে কি আমরা সর্বধর্মের মধ্যে ভেদাভেদ বলিয়া আমরা হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া এই ভারতবর্ষের কিভাবে উন্নত করা যায় তার চিন্তা করতাম। আয়ের বাদে এই দুটা জিনিস যদি মাথাত রাখিয়া ভারতবর্ষের নাগরিক হলে চলতে পারেন, তাহলে তারপরে পরবর্তী হইলে পিসফুল লাইফ, এই বাদে হইলে কি সাকসেস লাইফ। মুআজ্জাজ হাজী কেরাম, এর ভিতরে হইলে কি চক্র, এর ভিতরে হইলে কি গোল চক্র একটা আছে, সেই গোল চক্রের মধ্যে কিনা জিনিস রইয়া গেছে, 28টা চিহ্ন রইয়া গেছে, 28টা চিহ্ন রইয়া গেছে। এই ভারতবর্ষের নাগরিক হলে 28টা ধর্ম ভাষা রইয়া গেছে, এই ভারতবর্ষের মধ্যে 28টা ধর্ম ভাষা রইয়া গেছে। সেই ধর্ম ভাষার প্রতি সম্মান রক্ষা করিয়া এই ভারতবর্ষে নাগরিক হলে চলতো, এই উদ্দেশ্যের সামনে রাখিয়া আমরা ফ্ল্যাগ হোস্টিং করি। মুআজ্জাজ হাজী কেরাম, এর লেগে এই কথা আমরা মাথার সমস্ত নাগরিক হলে রাখিয়া আমরা নাগরিক হলরে আমরা ছেলে মেরে যদি সুশিক্ষায় শিক্ষিত করিয়া উপরে তুলতাম পারি, ডাক্তার বানাইতাম পারি, ইঞ্জিনিয়ার বানাইতাম পারি, লয়ার বানাইতাম পারি, ম্যাজিস্ট্রেট বানাইতাম পারি, বৈজ্ঞানিক বানাইতাম পারি, তাহলে এই ভারতবর্ষ কবিয়ে কইতরা লবে লবে ভারত আবার বিশ্বের সেরা আসন লবে। যদি এই কথা মাথাত রাখিয়া ভারতবর্ষর নাগরিক হলে চল দিয়ে চলিয়া অভিভাবক হলে তার সন্তানরে গড়িয়া তুলতে পারে, তাহলে এই ভারতবর্ষ কবিয়ে কইতে লবে লবে ভারত আবার বিশ্বের সেরা আসন লবে। মুআজ্জাজ হাজী কেরাম, এলে কি কবিয়ে কইতরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই কথা ভারতবর্ষের ঐতিহ্য। আজকেও গ্লাসের মধ্যে যদি পানি এক গ্লাস আমি লইয়া কই বলে আপনারা এক ফুটা মেঘ দিয়ে দিছিল ওগুলা লাগিয়ে দেখা ফারবানি দিতা তোরা মাতিবা দিবানি ভাবা পারতাম নাই। এলে কি ভারতবর্ষর খার রক্তর বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে কেউ কইতাম পারতাম নাই। এলে কি সর্বধর্ম রক্তর বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আমরা সর্বধর্মের নাগরিক হলে সেই কথা মাথাত রাখিয়া আমরা জাতিভেদাভেদের ঊর্ধ্বে উঠিয়া দলমতের ঊর্ধ্বে উঠিয়া আমরা দেশকে কীভাবে উন্নত করা যায় তার চিন্তা বিক্রি যদি না করি, তাহলে দেশ ধ্বংস হইব, দেশের ক্ষতি হইব। মুআজ্জাজ হাজী কেরাম, আমি আরো একটা ইতিহাসের সামনে রাখিয়া, ইতিহাস নয় পার্লামেন্টের একটা আলিম হল উলামায়ে কেরাম হলের অবদানকে সামনে রাখিয়া ইউটিউব সার্চ করলে আপনারা দেখতে পাইবা ভারতবর্ষের সর্বপ্রথম প্রধানমন্ত্রী সর্বপ্রথম শিক্ষামন্ত্রী হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। ভারতবর্ষের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী মানব উন্নয়ন মন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। উলামায়ে কেরামরে তো আমরা ভুল বুঝিয়া, উলামায়ে কেরামের চিন্তাধারা আর আমরা চিন্তাধারা আসমান জমিন তফাৎ। একটা ঘটনা কেবলমাত্র আপনারা সামনে উপস্থাপন করতাম, সাইয়া উলামায়ে কেরামরে অবহেলা করেন না। মুআজ্জাজ হাজী কেরাম, হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী আসলা, তখন তার পার্লামেন্টে একবার প্রস্তাব উঠিল, কারণ এই ভারতবর্ষের এমপির সংখ্যা হিন্দি ভাষাভাষী এমপির সংখ্যা বেশি নানি কোন কথায়। তখন পার্লামেন্টে একটা বিল উপস্থাপন করা হইল যে সমস্ত পৃথিবীর যত দেশ সকল আছে প্রত্যেক দেশের রাষ্ট্রীয় ভাষা একটা, ইংল্যান্ডের ভাষা ইংলিশ ভাষা, আরবের ভাষা হইল কি আরবি ভাষা। এইভাবে পৃথিবীর মধ্যে যত দেশ আছে প্রত্যেক দেশের রাষ্ট্রীয় ভাষা একটা। ও হিন্দি ভাষাভাষী এমপি হলে কইলাম যে আমরাও চাই যে এই ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা যেন একটা হয় আর এটা যেন হিন্দি হয়। তোরা চিন্তা করুন জানি আগর খরর মাত ফাল্লাত তুলুন জানি। মুআজ্জাজ হাজী কেরাম হিন্দি ভাষাভাষী এমপি হলে যখন কইলাম বলে আমরা ভারতবর্ষের একটা ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসাবে চাই যে একটা ভাষা হইতো হিন্দি ভাষা, কারণ সংখ্যা হিন্দি ভাষাভাষী এমপি হলের সংখ্যা বেশি। তখন পণ্ডিত জওহরলাল নেহরুয়ে মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আল্লাহ কইলা যে তুমি শিক্ষামন্ত্রী মানব উন্নয়ন মন্ত্রী তার স্পষ্টীকরণ দেও। তখন ডায়াসের মধ্যে খাড়া হইয়া মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ হিন্দিতে কইসইন, তার ভাষা আমি বাংলাতে কইয়া ব্যাখ্যা বাংলাতে কইয়া প্রথমে উঠিয়া কইছিলাম আমি চাই না এই ভারতবর্ষের ছোট একটা দেশ বানাইবার,
আমার ইচ্ছা না এই ভারতবর্ষে ছোট একটা দেশ বানাইতাম। আমি চাই এই ভারতবর্ষে পৃথিবীর সেরা আসন নিয়ে পৌঁছাইতাম। কে কইছেন কোকা চাই না? কে কোকা? তোরা আওয়াজ দিয়ে কোকা না খে আবুল কালাম আজাদে। এই সাধারণ মানুষ আল্লাহ না আলিম আসলা, আলিম আসলা। তখন এই প্রস্তাব যখন দিলাম, দেশে উন্নত করার চিন্তা যখন কইলাম, তখন হকলে মানছই না না কোকা চাই হকলে দনি গুটে টান টান জাপসা হল্লো আর জাপসা হরিয়া দেখি মৌলানা আবুল কালাম আজাদে দেশ রেখিলা উপরে তুলে দেখা যাও। ও সারায় মৌলানা আবুল কালাম আজাদ দরবারে সাবাত রইলাম। পরবর্তীতে প্রস্তাব দিলাম যে আমি চাই এই ভারতবর্ষর যত নাগরিক হকলর, যত ধর্মীয় মানুষের, যত ভাষাভাষী মানুষের রক্তর বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সমস্ত ধর্মাবলী মানুষের এবং সমস্ত ভাষাভাষী মানুষের মর্যাদা রক্ষা করতাম চাই। এই প্রস্তাব দনিবুটে সমর্থন হইল হলে বড় করে ওকা সুবহানাল্লাহ। এটা খার দিমা পাইছে হযরত আবু মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। আজকে এই ভারতবর্ষর রাষ্ট্রীয় ভাষা একটা হইতো আসলো, হিন্দি হইতো আসলো, কিন্তু এই জাপসাটা উঠাইয়া দিলা খেয়ে কোকা চাই ও আলিমে দিন হযরত মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে কইলাম আমি চাই হিন্দি ভাষাভাষী মানুষের রক্তর বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, উর্দু ভাষাভাষী মানুষের রক্তর বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তামিল ভাষাভাষী মানুষের রক্তর বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, বাংলা ভাষাভাষী মানুষের রক্তর বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আসামি ভাষাভাষী মানুষের রক্তে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এইভাবে 13টা ভাষা কইলাম। সুবহানাল্লাহ কইতাম না? এক লগে 13টা ভাষা কইলাম। দনি বুঠে এটা জয় সমর্থন হইল সুবহানাল্লাহ। এটা সার্চ করলে ভাইবা এরপরে তাই কইলাম হৌদেন কইসলাম সমস্ত পৃথিবীর সেরা আসন নিয়ে পৌঁছাইতা। এর বাদে প্রস্তাব দিলাম যে আমরা এই ভারতবর্ষের সংবিধান রাষ্ট্রীয় ভাষা হিসাবে ইংল্যান্ডের ভাষা ইংলিশ ভাষাতেও এই রাষ্ট্রীয় ভাষা হিসাবে মর্যাদা দিতাম চাই। সুবহানাল্লাহ কইতাম না? ইয়াল খার মাথা দাইছে আলিমে দিন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি দিমাগও একটা আল্লাহ পাকে দান করছে। ও রাষ্ট্রীয় ভাষা হিসাবে ইংলিশ যখন হইল, ও ইন্টারন্যাশনাল ভাষা আমাই গেল গিয়া এই ভারতবর্ষের মর্যাদা সমস্ত পৃথিবীর ঊর্ধ্বে উঠিল না না হুক কাসাই খেয়ে তুলছে মাওলানা আবুল কালাম আজাদ। আজকে সেই উলামায়ে কেরাম হকলরে সন্ত্রাসী কর দুঃখ লাগে। মাজর হাজি কেরাম পৃথিবীর কোনো ধর্ম হইতে পারতা নাই। আমার ধর্মের মধ্যে একজন সুর নাই, আমার ধর্মের মধ্যে একজন দেখাই নাই, আমার ধর্মের মধ্যে একজন সন্ত্রাসী নাই। যদি কেন কইতা পারেন না তাহলে মুসলমানকে কলুষিত করবার লাগি, ইসলাম ধর্মকে কলুষিত করবার লাগি কিতার লাগি হয় যে মাদারিসে ইসলামিয়া উলামায়ে কেরাম হল সন্ত্রাসী। গান্ধীজিরে মুসলমানে হত্যা করছই, ইন্দিরা গান্ধীরে মুসলমানে হত্যা করছই, রাজীব গান্ধীরে মুসলমানে হত্যা করছই। ইতিহাস অধ্যয়ন করো। এরা সন্ত্রাসী নাই, মুসলমান হল সন্ত্রাসী। আল্লাহ পরবর্তীকার আলমে মানুষের দিলের মধ্যে সঠিক বিবেক দান করুক আল্লাহ আমিন। আমরা কেউ গাইলেই না, কিন্তু আমরা দুঃখ লাগে। আমরা দেশপ্রেম করতাম ইচ্ছা, দেশের প্রতি মায়া আমরা, কিন্তু আমরা সন্ত্রাসী হইয়া আমরা আগলা হরাই হয়ে যাই। হাজি কেরাম পৃথিবীর সভ্য সমাজের কাছে আমরা এটার বিচার দিয়া যে যারা এই যে ধরনের কুমন্তব্য করে তারা যেন দীক্ষা দেওয়া হয়। হাজি কেরাম ওলামায়ে কেরাম দেশ বিরোধী নয়। ওলামায়ে কেরাম হইল কি দেশের সম্পদ, জাতির সম্পদ। মাদারিসে ইসলামিয়া দেশের সম্পদ, জাতির সম্পদ। কেবলমাত্র উত্তর পূর্ব ভারতের ইতিহাসে আমি আপনাদের সামনে কইতাম সাইয়া মরহুম বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম গবিনুড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমিরে শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, মরহুম রায়পুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আর বহুত বুজুর্গ সকল আসলাম। সারা তো হওয়া সম্ভব নয়। এই যে বুজুর্গ সকল যারা আসলাম এরা খালি মুসলমানের সম্পদ আসলানি, এরা খালি মুসলমানের সম্পদ আসলানি। এরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে গিয়ে শান্তি পাইছে। ওলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারিসে নবী। ওলামায়ে কেরামের দায়িত্ব হইল গিয়া দেশ এবং জাতিরে কিভাবে উন্নত করা যায়, দিন ইসলামের হেফাজত কিলা করা যায় ওটার চিন্তা লইয়া আমরা কাজ করে দিতাম। আমরা সঠিক দেশের সেবা করার তৌফিক আমরা আল্লাহ পাকে দান করুক, আর আমরা সুযোগ দেব আমরা দেশের সেবা করবার লাগে। মুআজ্জাজ হাজি কেরাম এর লাগে আমি
এই যে উলামায়ে কেরাম হল, কারণ যে কোনো জিনিসের গুরুত্ব বাড়ে, আগরের গাছের দাম বাড়ে, আগরের ভিতরে মাল আছে। আগরের গাছের দাম বাড়ে খিদার লাগি, আগরের গাছের ভিতরে মাল আছে। আর আগরের গাছের দাম যখন আগর ভিতরে দলিল হয়, তখন মানুষে কাড়াকাড়ি করে লইয়া এলিগ মজা হাদি কেরাম। পৃথিবীর মানুষে, দুনিয়ার মানুষে আমরা কি চোখকে দেখে রিকেল, আমরা দেখার বিষয় নাই। আমরার উদ্দেশ্য হইল গিয়া আমরা নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে রক্তজোড়া দ্বীন ইসলাম আমরা সামনে রাখিয়ে গেছেন, দান্নান মুবারক করিয়া যে দ্বীনে শহীদ দ্বীন ইসলাম রাখিয়ে গেছেন, সেই দ্বীন ইসলামের হেফাজত আমরা করতাম ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সকলের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজি কেরাম, এলে কি মাদ্রাসা হইল কি খার ঘর, মাদ্রাসা হইল কি নবীজির ঘর, নবীজির প্রতিষ্ঠান। এখন নবীজির লোকে মায়া লাগাইতে হইলে খার লোকে মায়া লাগানি লাগবো, ও মাদ্রাসার লোকে লাগানি লাগবো, মাদ্রাসা হিসাবের লোকে লাগানি লাগবো, ওলামায়ে কেরামের লোকে লাগানি লাগবো, ওলামায়ে কেরামের লোকে লাগানি লাগবো। রডের ফ্যাক্টরি থেকে রড বার হয়, সিমেন্টের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বার হয়, সাবানের ফ্যাক্টরি থেকে সাবান বার হয়। কিন্তু হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম হল, দেশপ্রেমিক ওলামায়ে কেরাম হল, নবী রসুল হকলের সঠিক ওয়ারিস সকল খান থেকে বার তোলা মাথুন জানি আপনারা মাদ্রাসা থেকে। আরে একটা বিষয় আমরা জানার দরকার, এই যে কোরআনে করিম কেবলমাত্র মুসলমানের লাগি নয়, এই কোরআনে করিম মুসলমানের লাগি নয়, বিশ্ববাসী জানুন। কারণ এই মানুষের লাগি নয়, এই কোরআনে করিম সমস্ত সৃষ্টির মঙ্গল লাগে আল্লাহ সৃষ্টি করছে। তার প্রমাণ এই কোরআনে করিম সূরা ফাতিহা পড়িয়া যদি আল্লাহর মায়ার কোনো বন্দা বন্দি হলে সূরা ফাতিহা পড়িয়া পানি ধু দেন, ই পানিগু কিতা হয় তোরা মাতুক না, ই পানিগু মেডিসিন হয় না নি, ই পানিয়ে কয়নি আমি মুসলমানও লাগি আইছি, কোরআনে করিমর আয়াতে কয়নি আমি মুসলমানও লাগি আইছি। এই পানি কোনো বিদুর্মী বাইরে যদি খাওয়ানি যায় আল্লাহ পাকে সাহায্য করেননি না, না হোক চাই। এলে এই কোরআনে করিম হালি মুসলমানের লাগি নয়, এই কোরআনে করিম তিলাওয়াত করিয়া পড়িয়া যদি তেলের মধ্যে ভু দেওয়া যায়, হ্যাঁ যে জবান দি ভরিটা, যে বদন দি ভরিটা, যে শক্তি দি ভরিটা, এই শক্তি আল্লাহওয়ালা শক্তি হইতে লাগবো, আল্লাহওয়ালা বদন হইতে লাগবো, আল্লাহওয়ালা জবান হইতে লাগবো, আল্লাহওয়ালা জবান দি, আল্লাহওয়ালা বদন দি, আল্লাহওয়ালা শক্তি দি যদি কোরআনে করিম তিলাওয়াত পড়িয়া পানির মধ্যে ভু দেন, তেলের মধ্যে ভু দেন, এই ফুইগু মেডিসিন হয়ে যায় গিয়া। বড় করে কোকা সুবহানাল্লাহ। এই ফুই গিয়ে কয় না বলে আমি মুসলমানও লাগি আইছি, আমি অমুকর লাগে অমুকের লাগে আইসে কয় না। যারে এই বস্তু দেওয়া যায় সেই বস্তুয়ে আল্লাহর যদি মনসা এলাই হয় তাহলে আরাম পায়। কেবলমাত্র মানুষে নয়, পশু পক্ষীরাও যদি দেওয়া যায় পশু পক্ষীও আরাম পায়, গাছ বিরিকেও দেওয়া যায় গাছ বিরিকেও আরাম পায়, সবজি খেত দান নিরাত যদি ফালায় এটাও আরাম পায়। এ লাগি কুল কায়নাতুল মঙ্গল লাগি এই কোরআনে করিম আল্লাহ পাকে সৃষ্টি করছে। আর জিম্মাদারি হইল গিয়া আহলে ইমানদার হলে কোরআনে করিমের হেফাজত করতাম। মুআজ্জাজ হাজি কেরাম, এর লাগি এক অঞ্চলের মধ্যে যদি বাঘ আইয়া হামায়, এক অঞ্চলের মধ্যে আত্মীয় যদি হামায়, আর সূরা ফাতিহা পড়িয়া বালির মধ্যে ফু দিয়া দলির মধ্যে ফু দিয়া এই অঞ্চলে যদি ছিটাইয়া দিলাইন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাকে এই কোরআনে করিমের ইজ্জতে এই এলাকার মধ্যে আর বাঘ আইয়া হামাইতা নাই, জঙ্গলের হাত দিয়ে হামাইতা নাই। হ্যাঁ, আমি আগেও কইছি যে জবান দিয়ে ভরিতাম, যে বদন দিয়ে ভরিতাম, যে শক্তি দিয়ে ভরিতাম, এটা আমরা আল্লাহর মায়ার হইতে লাগবে। খৈরর দানা বরাবর অংশ শরীরের হারাম যাতে না হয়। এলে হযরতে প্রায় সময় কইতাম লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ব্যতীত ফাজিল কথা আমরা কইতাম না। ফাজিল কথা যদি কই তাহলে অন্তর মধ্যে দাগ ভরি যায় গিয়া, আর দাগওয়ালা দিল আল্লাহ থেকে দূরে সরে যায়। নাউযুবিল্লাহ। যেখান কইতাম মাতিতাম দুনিয়ার মানুষের ফায়দা হইত, আল্লাহর সৃষ্টির ফায়দা হইত, আর বাতাসের ফায়দা হইত। আমি যে কথাগুলো এখনো কইয়ার আমার মাথার সেই কথা চিন্তা রাখা লাগবো। আমি তো যাইমু গিয়া আইজ হয়তো আমি দুনিয়া থেকে যাইতাম কি পারি, কিন্তু আমার এই কথাগুলাই বাতাসে রইয়া যাই। আমি যেদিন দুনিয়া থেকে বিদায় লইমু সেই দিন বাতাসে কইব, হে আল্লাহর বন্দা, তুমি অমুক সময় অমুক জায়গা অত সময় মাতি আইসলাই, এই মাতিকু তো তুমি লইয়া দাঁড়ায় না, তুমি তো দাঁড়ায় গিয়া, তুমি তো দাঁড়ায় গিয়া, এই মাত তো তুমি লইয়া দাঁড়ায় না। ও বাতাসে আমার লানত দিতে থাকবো, গাছ বিরিকে লানত দিতে থাকবা, ও আমার অভিশাপ আরম্ভ হইব। আর যদি আমি বালা কথা কইয়া দিতাম পারি,
গঠনমূলক কথাবার্তা হইয়া দাইয়া দিতাম পারি আল্লাহর জিকির কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর জিকির করি দিতাম পারি তাহলে আমি যেদিন দুনিয়া থেকে বিদায় লইব এই দিন বাতাসে কইব হে আল্লাহ তোমার মায়ের বন্দা বলতে অকল দুনিয়া থেকে যাইতে গিয়া যতদিন দুনিয়াত আসলা বালা কথা কইসলা তোমার জিকির আজকার করসলা কোরআনে করিম বেশ বেশ করে তিলাওয়াত করসলা এগুলো যাইতে গিয়া খেয়ে আর ইটা করতো বাতাসে আক্ষেপ করবো গাছ বিড়িকে আক্ষেপ করবা পশু পক্ষী আক্ষেপ করবা তখন আল্লাহ পাকে রহমতের রিজিস্টারে কইবাম হে রহমতের রিজিস্টারে আমারই বন্দা বন্দি অকল দুনিয়া ছাড়িয়ে যাইতরা আর দুনিয়ার সমস্ত হয় তারা লাগে আক্ষেপ করতেছে যাও জলদি আমারই বন্দা বন্দি হলরে রহমতের কুলো খেয়রও থাকতে লইলাম খেয়রও থাকতে যদি আমরা আল্লাহর রহমতের কুলো গুটি যাই গিয়া তাহলে সার্থক জীবন ওইবনি নানা হোক চাই এলি মাজো হাজি কেরাম মাদ্রাসায় মসজিদে খান দিব বলে আল্লাহ তোমার মায়ের বন্দা বন্দি হল যতদিন আসলা এরা মসজিদ মাদ্রাসা হক আদায় করছে মসজিদের মাদ্রাসারে মাল দিয়ে রঙ্গাইছে জিকির আজকার দিয়ে রঙ্গাইছে 5 ওয়াক্ত নামাজ দিয়ে রঙ্গাইছে আওলাদ রে মাদ্রাসা দিয়া মাদ্রাসার হেফাজত করছে ও আল্লাহ এগুলো যাইতে গিয়া কে এটা হেফাজত করতো ও বালাখাম করিয়া দৌকা বালাখাম করিয়া যাইন যদি ও মাদ্রাসার বিল্ডিং এখন বানাইয়া যাইন যেদিন আপনি দুনিয়া থেকে যাইবা সেই দিন এই বিল্ডিংয়ে খান দিব কইব আল্লাহ তোমার ঘরের হক আদায় করিয়া তোমার হবিবর প্রতিষ্ঠানে রঙ্গাইয়া আই তোমার বন্দানো কবর মুখা অন্ধকার করে যাইতে গিয়া ও আল্লাহ তোমার হবিবর বাগান কিন্তু রইয়া গেছে তোমার বন্দায় দিয়া গেছইন ও আল্লাহ আমার তোমার বন্দার গড় খান্তারে কবরের জিন্দগি খান্তা আরামর জিন্দগি বানাইলাও আল্লাহ দিবা নানি হোক চাই এলি মাজা হাজি কাম সবসময় বালা কাম করিয়া যাইবার চেষ্টা করুন জানি আর বালা বস্তুর লোকের সম্পর্ক লাগাইন জানি মদ্রাহার লোকের সম্পর্ক লাগানি বালা খাম না বাদ খাম তোরা মাথুকা মদ্রাহার লোকের সম্পর্ক লাগানি বালা খাম না বাদ খাম জলসার মধ্যে আওয়া বালা খাম না বাদ খাম জলসা উপলক্ষে বাড়ি থেকে বাড়ইয়া বাজারাট খরা বালা খাম না বাদ খাম বাদ খাম তোরা খুশ রাখ জানি জলসার মধ্যে আইয়া বাজারাট খরাত বালা খাম নি না বাদ খাম বাদ খাম কারণ সাহাবাই কেরাম যখন কেউ খুঁজানি যাইতা তখন খোয়া হইতো বলে মসজিদও গেছইন আইবা কোন সময় খোয়া যান না মসজিদও গেছইন আইবা কোন সময় খোয়া যান না বাজারও গেছইন আইবা জলদি বুকা এখন আমরা রয়ে গেছি গিয়া জলসা উপলক্ষে দোকান ভাই হলে আশা করি আইন আপনারা খরচ করতে ঠিক আছে করবা কিন্তু খরচ করাত গিয়া জলসার থেকে গুরুত্ব ইটারে দিয়ে যদি তাহলে আল্লাহ রহমতের ফিরিস্তা হলে লানত দিবা কইবে ও আল্লাহর বন্দা হল ও আল্লাহর বন্দা হল তুমি দিন বাড়ি থেকে আইসো জলসা উপলক্ষে আর মার খেটো গুরুরায় তোমার উড়ে আল্লাহর গজব আও মুসলমান জলসা বছর একবার করই আর এই জলসার মধ্যে বইয়া তসবি লইয়া বক্কা ইসমেদাত আল্লাহ 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 জিকির করুকা ফাজিল বই আলামাতে বই না যদি এইভাবে করতে পারেন তাহলে একদিন আপনার জবান হলে হইব আপনার শ্বাস লইতে আল্লাহ আর সারিতে সময় হইব ফাঁসাল ফাঁস আপনার জারি হইব আর ফাঁসা জারি হয়ে যায় যদি আপনি হদাকে তাহকা বুকুমে তাহকা কেয়ালে তাহকা বেকেয়ালে তাহকা সর্বাবস্থায় আপনার শ্বাসে লইতে থাকবো আল্লাহ 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 রলিও হলে এইভাবে আল্লাহর মায়া রইছে এই মুসলমান মাতিলে বালা মাত মাতিতাম চিন্তা করলে বালা চিন্তা করতাম আর জিকির করলে আল্লাহর জিকির বেশ বেশ করতাম ও জীবন যদি অতিবাহিত করতাম পারি তাহলে ওটা হইল কি সার্থক জীবন এই জীবনটা হইল কি সার্থক জীবন আউলিয়া কেরামকল জীবন সার্থক জীবন হইছে কিতার লাগি তাই মাফ ফাটির ভিতরে জীবনটারে আনসলা আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে আল্লাহর মায়ার বানাইয়া দুনিয়ার জিন্দগি খাদ্দাতে উঠাও আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজির কেরাম এলাকি আমি আপনারা খেদমতে খোয়াত আসলাম যে এই যে মাদ্রাসা ওলামাই কেরামের লগে সম্পর্ক লাগাইলে নবীজির লগে সম্পর্ক লাগানি হয় আর নবীজির লগে সম্পর্ক লাগাইলে খাল লগে লাগানি হইলে খুব কাছাই আর ও যদি মাদ্রাসার হক আদায় করো আজকে ও মাদ্রাসার সামনে রেখে আমরা সারা বইছি বেরিয়া
আসমান থেকে ফিরিস্তা হলে এখান দেশটা কেটে জিলিক মিলিক করে। আমরা দুনিয়ার থেকে জেলা দেখি আসমানের মধ্যে তারাগুলায় জিলিক মিলিক করে। আজকে এংলা বাজার বাসিরে যেগুলো জলসার মধ্যে আডাবিডা খতরা আইতরা জলসার লোকে সম্পর্ক লাগাইয়া আসইন আসমানওয়ালায় ওলা দেখরা জিলিক মিলিক করে। এলে কি ভাই অকল আপনারা বাড়ির থেকে আইসইন আমার নজওয়ান অকল রাস্তার মধ্যে সময় কাটাইবা না। কারণ যে জায়গার মধ্যে আল্লাহর আশিক অকল একত্রিত হইয়া আল্লাহর জিকির করেন কলিমায় দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আল্লাহ পাকে রহমতের ফেরেশতা বলে কইন হে রহমতের ফেরেশতারে আমার এই এংলা বাজার নাসিম আক্তার কাজী হাফিজিয়া মাদ্রাসা এখানে আমি কোনো তোহফা পাঠাইছি না, আমি কোনো মশা পাঠাইছি না, আমি কোনো হাতিয়া পাঠাইছি না। আমার আশিক হলে আরামর বিষ না বয়স্ক মুরব্বিয়ানে কেরাম হল নজওয়ান হল আর নাবালিক বাচ্চাই নকল আমার বন্দা ও হলে বাড়িঘর আরামর বিছনা ত্যাগ করিয়া এই জলসার মধ্যে আইয়া এক সুরে জিকির করেন কলিমায় দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রহমতের উড়িষ্যারে জলদি দাও রহমতের ভর্তা লইয়া, জলদি দাও রহমতের ভর্তা লইয়া। আমারই আশিক অকলরে যেগুলো আশিকা বাড়িতে যেগুলোর লগে সম্পর্ক লাগাইয়া দিল লাগাইয়া আছে এরা সহ তুমি যেন যাও রহমতের ভর্তা দিবেশ তৈরি করে রাখো। সুবহানাল্লাহ। আসমান থেকে যদি সুইয়েকু মালানি যায় এই সুইগু জমিন হইয়া পড়তো নয় ফিরিক্সার গার আর মধ্যে আটকে যাইব। এত মুবারক জায়গা মস্ত জলসা আমরা এটা বইতাম না আঞ্জা করি একে অন্য রে আঞ্জা করি বইতাম না হোক চাই মৌমাছি কিলা বয় মৌমাছি একটারে আর একটারে আঞ্জা করি বয় আর রানীরে বেরিয়া লইয়া বয়। এই দুইটা গুণের কারণে রানীরে বেরিয়া লইয়া বুয়া আর একটা আর একটারে আঞ্জা করি ধরি বুয়ার কারণে এই দুই গুণ তার কাছে প্রকাশ পাওয়ার লগে লগে আল্লাহ পাকে তারে মৌ দিস, আল্লাহ পাকে তার উপরে খুশি হইয়া মৌ দিস। এই মৌগু মেডিসিন, এই মৌগুরে মেডিসিন বানাই দিলেই সই। আজকের এই জলসাত যদি আপনারা শেষ সময় পর্যন্ত ইলা বইন ইনশাআল্লাহ এই জলসা এই এলাকার লাগি আল্লাহ পাকে নিয়ামত স্বরূপ বানাই দিবা, রহমত স্বরূপ বানাইয়া দিবা। আল্লাহ পাকে আগামী বছর পর্যন্ত আল্লাহ পাকে নিয়ামতের মধ্যে ডুবাইয়া আপনারা রাখবা। আল্লাহ পাকে শেষ সময় পর্যন্ত এই জলসাখান্তারে আরো বহুত মুআজ্জাজ উলামায়ে কেরাম ওয়াল ইকরাম হযরত মাওলানা আকিলুর রহমান সাহেব শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া জলালিয়া হুজাই এটা বুজুর্গ কলাইতরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কল আলোচনা কল হইব। জলসা ফাতানি বড় জিনিস নাই, জলসারে কামিয়াব করা হইল বড় জিনিস। জলসা ফাতানি বড় জিনিস নাই, জলসারে ফাতানি হইল বড় জিনিস। জলসাত আওয়া বড় জিনিস নাই, জলসারে আইয়া জলসার মধ্যে হাজির হইয়া জলসারে কামিয়াব করা হইল বড় জিনিস। মাদ্রাসা বানানি বড় জিনিস নাই, জলসারে মাদ্রাসারে আওলাদ দি মাদ্রাসারে সঠিকভাবে হেফাজত করা হইল বড় জিনিস। এই মাদ্রাসায় হামাইয়া যে স্ট্যান্ডার্ডিটি মাদ্রাসা দেখিয়া অন্তর ভাল লাগে, অত্যন্ত ভালো লাগে। কারণ এই এংলা বাজার বাসিয়ে এই মাদ্রাসা হক আদায় কতরা মাদ্রাসাইকে যদি ঋণ পড়ে মাদ্রাসাইকে ঋণ পড়ে এইখান খার ঋণ খুব কাছায় মাদ্রাসার ঋণ না এংলা বাজারবাসীর ঋণ তোরা মাথিব আপনারা। এই মাদ্রাসাইকে যদি ঋণ পড়ে তাহলে এই মাদ্রাসাইখান ঋণ খার ঋণ এই হামসায়ার এই এলাকার ঋণ। এর লাগি এক ফুটা মেঘে সমুদ্র সৃষ্টি। আপনারা সতর্ক যদি সারা থাকেন তাহলে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় গান খালি হইতো না। ও আপনারা আওলাদ করলে দেখা হাফিজ বানাউকা, আলিম বানাউকা, কারি বানাউকা, তারে ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা, কোনো অসুবিধা নাই। আর যদি পারেন না কমপক্ষে তারে সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা, বৈজ্ঞানিক বানাউকা, তার অন্তর থেকে দিন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরতেই দিত না। এলাই হযরতে প্রায় সময় কইতাম 1000 মাসে এক তরকারি আর 1 মাসে 1000 তরকারি, 1000 মাসে এক তরকারি আর 1 মাসে 1000 তরকারি। বালা জাগল একজন মানুষ যদি বানাই লইতে পারেন এংলা বাজার বাসিয়ে সারা পৃথিবীর সেরা আলিম বানাইতে পারেন, হাফিজ বানাইতে পারেন,
কারি বানাইতে পারেন, ডাক্তার বানাইতে পারেন, ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, লয়ার বানাইতে পারেন, ম্যাজিস্ট্রেট বানাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই এগলা বাজারে সারা মানুষে চিনব। আমার অ্যাডভোকেট হিলাল সাহেব হজরতের অত্যন্ত মায়ার সুপ্রিম কোর্টও আল্লাহ পাকে হজরতে আতাইয়া দিছিল, আরো বহুত বুজুর্গ তাদের আতাইয়া দিস আল্লাহ খাননিয়া বইছেন বুঝতেন। আরো বহুত নিয়ামত হল আছে এটা অঞ্চল আল্লাহ পাকে বর্তমান যে তালিব ইলিম হলে পড়িতরাম আমার আজিজ তালিব ইলিম হলরে আমি বিশেষভাবে অনুরোধ করিয়ার যে তুমি নেন সময়ের মর্যাদা দিও। একদিন হজরতে আমার তারও বইয়া কইলাম বলে আমার এই কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করেন যে আমি সময়ের সঠিক মর্যাদা দিছিলাম নি, আমি কিয়ামতের দিন এই প্রশ্ন আল্লাহ রাখিতাম না, বুঝরানি? কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাইল আমারে সময়ের মর্যাদা দিছিলাম নি, আমি কিয়ামতের দিন আমি আটকিতাম না। হযরতে ওলা সময়ের মর্যাদা দিছিলাম, সময়ের যদি মর্যাদা দেও সময়ে তোমার এমন জায়গা দিয়ে পৌঁছাইব তুমি কইতে পারতে নাই খানো আসলাই আর খানো গেছো। আল্লাহ পাকে আমার আজিজ তালিব ইলম হলরে যেহনে জকি বহমে কামিল আমলে সালিহ দি মালামাল করে দিও আল্লাহুম্মা আমিন। কারণ শাইরে ফরমাইতরাম ফুরসাতুত তাফসীলুল ইলমে ফি আউয়ালি উমরি ফাবাদিরু বিল আজল ওয়া তারা আখিরুহু শাররাল ফসল। ছাত্র জীবন হইল জীবন করার সময়, সেই সময়ের মর্যাদা ছাত্র ছাত্রীরা দিতে পারে ওয়া তারা আখিরুহু শাররাল ফসল, শেষ জীবন ফসল উঠানি সম্ভব হইব। আজকে তুমি তাই সাধারণ নাগরিক কিন্তু সাধারণভাবে বুয়াত আছো, অবহেলিত জায়গাত বুয়াত আছো, তোমাদের লাগি সেরা আসনে অপেক্ষা করে তুমি তাই সঠিকভাবে সময়ের মর্যাদা দেও, মাথার গাম ফাউত পালাও, আসাদিদের কেরাম হলার লাগে সুসম্পর্ক গড়িয়া তুলো। কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান হইল গিয়া 3 টায়ার সিস্টেম প্রতিষ্ঠান। একটা শিক্ষা প্রতিষ্ঠান হইল গিয়া 3 টায়ার সিস্টেম প্রতিষ্ঠান। একটা রিক্সা, এক রিক্সার মধ্যে 3টা টায়ার আছে, একটা টায়ার যদি ফিউজ হয়ে যায় গিয়া তাহলে আর এই রিক্সা কোনো জায়গায় দিতে পারতো না। এলে কি ছাত্র অভিভাবক শিক্ষক এই 3 জনের মধ্যে সমন্বয় না করলে, মধুর সম্পর্ক করিয়া না উঠিলে তাহলে কোনো অবস্থাতে এক শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর হইতো নাই। এলাকা আমি এলাকাবাসী প্রত্যেকের খেদমত বিষয় অনুরোধ করিয়া আপনারা হকলে এই মাদ্রাসার অভিভাবক, আপনারা সারা মাদ্রাসার কমিটির জিম্মাদারি হারি নাই। মাদ্রাসা কমিটির ঋণও বললে মাদ্রাসা কমিটির বুঝাই কেন হই না জানি, আপনারা হকলে মাদ্রাসা কমিটি যাতে ঋণও ভরে না আপনারা খেয়াল রাখবেন। আর তুলে হোক ইনশাআল্লাহ, নবীজির বাগানি কান্ডে আমরা হলে হেফাজত করবো ইনশাআল্লাহ, তুলে হোক ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আপনারা হকলে যদি খেয়াল করেন ইনশাআল্লাহ এই মাদ্রাসা ঋণও ভরত নাই। জনাব আজকের এই সভার সভাপতি হযরত মাওলানা আব্দুস সত্তার সাহেবে মাদ্রাসার হক সঠিক আদায় হতরা আজকে সভাপতিত্ব হতরা সপ্তাহে জলসার মধ্যে জিম্মাদারি খার বেশ হোক চাই সভাপতি সাহেব ওয়াইদিদের আইবা তো 1 ঘন্টা 2 ঘন্টা বইবা যাইবা গিয়া, কিন্তু যেইন সভাপতি এন মাথা তৈরি হজরত তো দেখছইন বখারি কত বাজে সময় রাত্রে আস্তা রাইত হজরত থাকতা এই 500 হাজারকে আমি টাকা বেরিয়ে নকাল আমরা আড়াইছি। আল্লাহ পাকে তান দরজারে বলুন করি দেখো আল্লাহুম্মা আমিন। মাঝে হাজিরাম আমার হজরতে 10,000 টাকা দিবা, আল্লাহ পাকে আমার এই হজরতের নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক, আল্লাহ হকলে হোক আল্লাহুম্মা আমিন। ইটা বুজুর্গ হল আপনারা পাইছেন ইটা নিয়ামত। আমার হজরতর আব্বা আর হজরত আমিরে শরীয়ত রহমতুল্লাহ আলীর দরজা বুলন্দির লাগি, উভয়ের দরজা বুলন্দির লাগি 10,000 টাকা দিবা, আল্লাহ পাকে আমার এই হজরতর নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক, হকলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ইটা তাকবীর দিইতো না, এংলা বাজার থেকে লেংডাও করে হরাউকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাহাদাত তাগুন হেফাজতে মাদারিসে ইসলামিয়া, হেফাজতে মাদারিসে ইসলামিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শাহাদাত তাগুন। আল্লাহ পাকে আমার এই হজরতর নেক হায়াত সুস্থ শরীর দান করুক, এই খানদানও আল্লাহ পাকে এই ধরনের বুজুর্গ হল আল্লাহ পাকে জন্ম দান করুক, হকলে আল্লাহুম্মা আমিন। হারি হজরত নাই, আপনি যদি এই হজরতের লাগি দোয়া করো তাহলে আল্লাহ আপনাদেরও দিবা না হোক চাই। এর লাগে আরো জনের সাহায্য করুক, সাহাবাই কেরামে অন্যরে সাহায্য করছো তান্দারে আল্লাহ সাহায্য করছো। এর লাগে মন সবসময় অন্যরের সাহায্যের বাইরে রাখুন জানি, আল্লাহর মখলুকের সাহায্য লাগুন যদি আল্লাহ আপনারে আমার সাহায্য করবা। আর